আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আচ্ছা সোম, বাবাকে নতুন করে তোমাকে চেনাতে হবে। হ্যাঁ, আমি যতটুকু রায় সাহেবকে চিনি, রায় সাহেব কিন্তু মাথা নত করবার মানুষ নন। এই সামান্য ব্যবসা তো কোন ছাড়, সবকিছু জলাঞ্জলি দিয়ে দিতে পারে। ওনার মাথা যেন নিচু না, উনি যেন কোনো কিছুটা এড়ে না যান। ঠিক আছে, তোরে আমি মারবো না, তার চাইতে বড় সাজা আমি তোরে দেব। আমি তোরে পিতৃহারা করবো। না দাদা, পিতৃহারা করবো। বাবা, ও আমার বলো না বাবাকে একবার। কি বলবো? বলো না। না মানি বাবা, রাজি হয়ে যা বাবা, রাজি হয়ে পিসি, আমি ছোট থেকে আমি বাবার সব কথা শুনে এসেছি। আমি একটা কথাতেও না বলিনি, কিন্তু এই বিয়ে আমি করবো না। আমি রত্নাকে ছাড়া আমি অন্য কাউকে বিয়ে করবো না। করবো না, আমি করবো না, না আমি করবো না। করবি না তুই, করবি না বাবা। এই বউটি আমি আমার গলায় লাগাবো। বাবা কি করছে এরকম করো না প্লিজ বাবা। বাবা প্লিজ, কাছে আসিস না। আমি আজকে এই বউটি দিয়ে আমার গলা কেটে ফেলবো। প্রতাপ, প্রতাপ, তোর বাবাকে তো তুই চিনিস, একটা কি অনর্থ করে ফেলবেন তুই জানিস না। শোন না বাবা, বাবা কি বলছে শোন। শোন প্রতাপ, এক কথা শোন। কেন কথা শুনছিস না? কিছু একটা হয়ে গেলে কিন্তু কি কি করবি তখন তুই? জানা জানা বাবাকে বল। বাবা, আমি গলা কেটে ফেলবো আজকে। আমার একটা পিতৃহারা করবো তোরে আমি। তুমি যেও না দাদা, তুমি চলে গেলে আমার কি হবে দাদা? আমি জানি না, ছেড়ে দে বলো। আমার কথা শুনতে। ছেড়ে দে, বলো, রাজি হয়ে যা। রাজি আছিস? করো করবি? করো সোনা মানিক, সোনা মানিক, এক মিনিট। আমি সব কিছু হারাতে পারি বাবা, কিন্তু আমি তোমাকে হারাতে পারবো প্রতাপ দা অন্য কাউকে বিয়ে করতে রাজি হয়ে গেল? হ্যাঁ রে, তবে সহজে কি আর মানে? শুনলি তো সব, রায় সাহেব এমন হুলুস্থুলু শুরু করলো না, বাধ্য হয়ে মেনে নিয়েছে। জানিস তো ছোটবেলা থেকে কিরকম বাপ নেয় ওটা ছেলে। যাক বাবা, বাঁচা গেল। এতদিনে শান্তি হলো যে রত্নার ফাঁড়াটা অন্তত গেল। হ্যাঁ গো সেতুদা, হ্যাঁ সেই জন্যই তো তাড়াতাড়ি করে খবরটা দিতে এলাম। এই বর্তি ভাই, হ্যাঁ বলছি অম্লানটাকে একটা খবর পাঠাই। কেন? প্রতাপদার বিয়েটা হয়ে গেলেই দাদামণিকে বলবো তোরটাও দিয়ে দিতে। চুপ করবি রানী, বড়দের সামনে যা ইচ্ছে তাই কথাবার্তা বলছিস। আরে নো নো, গুড টাইম কেম তো। এই ডোন্ট লেট তো ডোন্ট লেট। বাবারে আবার ইংরেজি বলছে। ওরে বাবারে। কি হলো তো এবার শান্তি? আরে এখনো কেন মুখ গোমরা করে আছো তুমি? এবার মিটে গেছে তো সবকিছু। মেটেনি পার্বতী, প্রতাপের মতো একটা গোয়ার ছেলে, সে হঠাৎ করে রত্নাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করার জন্য রাজি হয়ে গেল। না না না, ওটা ঠিক ঠেকছে না। আরে ওর বাবা গলায় বঁটি ধরেছিল আত্মহত্যা করবে বলে। আরে ছেলে হলে তুই কি করতিস? শোনো বাবা, আমি আর প্রতাপ না এক না। সোম দেখো, দাদা আর যাই হোক না কেন, ও কিন্তু বাবাকে প্রচন্ড ভালোবাসে। ও বাবা যেটা বলে ও কিন্তু সেটাই করে। ওটাতেই তো সমস্যা, তাই তো আরো বেশি বিশ্বাস হচ্ছে না। রায় সাহেব এত সহজে সবটা ছেড়ে দেবে? অন্য মেয়ের সাথে প্রতাপকে বিয়ে করাতে রাজি হয়ে গেল? না না না, এখানে গভীর ষড়যন্ত্র আছে, নিশ্চয়ই কিছু হচ্ছে ব্যাপারটা। আমি বিশ্বাস করছি না। আচ্ছা সোম, বাবাকে নতুন করে তোমাকে চেনাতে হবে। হ্যাঁ, বাবা কেন কি করে তুমি জানো না? কাঞ্চন ঘরে আমার সম্বন্ধটা যেমন করেছিল ঠিক তেমন ভাবেই কোনো ব্যবসায়িক স্বার্থেই দাদার কোথাও সম্বন্ধ করেছে। দেখো, ঠিক, নিশ্চয়ই কোনো স্বার্থ আছে, তো স্বার্থটা অন্য ভাবে। আমি যতটুকু রায় সাহেবকে চিনি, রায় সাহেব কিন্তু মাথা নত করবার মানুষ নন। এই সামান্য ব্যবসা তো কোন ছাড়, সবকিছু জলাঞ্জলি দিয়ে দিতে পারে। ওনার মাথা যেন নিচু না, উনি যেন কোনো কিছুটা এড়ে না যান। এইটা হলো রায় সাহেব। অত সোজা রায় সাহেব রাজি হয়ে গেলেন অন্য কার সাথে বিয়ে দিতে? না না না, যদি সত্যি তাই হয়ে থাকে তাহলে তো এটা আমার কাছে হার স্বীকার করা হয়ে গেল। আর এখানেই তো সমস্যাটা।
রায় সাহেব আমার সামনে হারতে পারেন না, তুমি বুঝতে পারছো না পার্বতী? কিন্তু করলো যে সেটা তো নিজের চোখে দেখে এলাম বাবা। লক্ষ্মীমা, লক্ষ্মীমা, চোখে দেখার আর বোঝার মধ্যে কিন্তু অনেক অনেক বিস্তর ফারাক আছে। হ্যাঁ হ্যাঁ, সে তো বটেই, সব তুই বুঝিস, আমরা কিচ্ছু বুঝি না, কিচ্ছু বুঝি না। হ্যাঁ হ্যাঁ বাবা, বুঝি না, এই কথা ঠিক যে আমি আগে বুঝতাম না, কিন্তু এখন বুঝি, পরিস্থিতির চাপে পড়ে বুঝি। অত সোজা নয়, রায় সাহেব এমনি এমনি রাজি হয়ে গেল। না 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 না, নিশ্চয়ই কোনো কোনো ব্যাপার আছে এর মধ্যে। এই তিনজনে মিলে কিছু একটা গন্ডগোল পাকাচ্ছে। এই যতক্ষণ না প্রতাপের বিয়ে হবে আমি কিছুতেই বিশ্বাস করবো না। না 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 না, কিছুতেই করবো না বিশ্বাস। আচ্ছা, যদি ওরা তিনজন মিলে কোনো মতলব পাকিয়েও থাকে, তার মধ্যে তো আমরা কেউ কোথাও নেই। আমরা কেন ঢুকবো? আমরা কেন চিন্তা করে মরবো ওই জিনিসটা নিয়ে? আমরা তো এখন দাদার বিয়ে হচ্ছে, আমরা সেটা নিয়ে ভাবি। ভাবতে হচ্ছে পার্বতী, নিজের পরিবারের স্বার্থে ভাবতে হচ্ছে, তোমাদের স্বার্থে ভাবতে হচ্ছে। যতই হোক আমার পরিবারটাকে তো রক্ষা করতে হবে। আর যাই হোক, আমি ওদেরকে বিশ্বাস করি না। আর একটা কথা, প্রতাপের যতদিন না বিয়ে হচ্ছে, তোমাদেরকে বলছি ভালো করে শোনো, প্রতাপের যতদিন না বিয়ে হচ্ছে, এই 4 দিন বাড়ি থেকে বাইরে পা রাখবে না, আমি বলে দিলাম। কিন্তু তার মানে ততদিন ওরা গৃহবন্দী হয়ে থাকবে? না থাকবে। মানেটা কি সোম? মানে আবার কি? আমি বলেছি তাই থাকবে। আর যদি এই কথা অন্যতা হয়, তোমরা খুব ভালো মতো জানো দাদামণি কি করতে পারে। কি অপূর্ব দেখাচ্ছে, আমি এই দিনটার জন্য অপেক্ষা করছিলাম। অনেক কষ্ট করে তোদেরকে আমি বড় করেছি, সেই ছোট্ট থেকে। এই যে মরার কথা একদম বলবি না। তোমার ওপর তো একমাত্র আমারই অধিকার আছে। এখানে পুজোর সময় মায়ের গয়না পরাতে হবে। এখন ওই যে ভালো মানুষের মতো দাঁড়িয়ে আছে, ওই যে তার মা এই ধরনের একটা পুজোর দিনে গয়না চুরি করে পালিয়েছে। চুরি, ডাকাতি, খুন এসব তো তোমার রক্তে আছে, আমি জানি। সোম, আমি স্নানে গেলাম, বোনদের একটু দেখে রাখিস বাবা। মা, সোম, মা, কি হয়েছে সোম? মা গো, সোম, মা, তুমি কই? মা স্নানে গেছো? মা স্নানে কি বলছো সোম? স্নানে কি গেছে হয়েছে? মা।